নিজেকে নিজে প্রশ্ন করেন। তোর গোষ্ঠী গেলে প্রশ্ন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, একটু শান্ত। যেখানে না আপনি একটা নিজে প্রশ্ন করেন, আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনার বাবা মা লেখাপড়া করিয়েছে। তুই চুপ থাকবি, যা এই জায়গা থেকে যা, তোর সাথে আমি কোনো কথা বলবো। বাবা মা বেঁচে আছে? তুই যা এই জায়গা থেকে, তুই এই জায়গা থেকে যা, একটা কথা বলবো না, যা। আপনি কি খাওয়া দাওয়া কোনো অসুবিধা হচ্ছে? আমার কোনো অসুবিধা হচ্ছে, তুই এই জায়গা থেকে চলে যাবি। আমি কিন্তু ভালো ব্যবহার করছি আপনার সাথে। তোর আমার ভালো ব্যবহার লাগবে না, তুই এই জায়গা থেকে যা, তোর ভিডিও আপনার বোন হিসাবে আমি আপনাকে দেখি। তুই আমার বোন কেন, তুই আমার ভাই হবার যোগ্যতা রাখিস না তুই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে নায়িকা হওয়ার স্বপ্নে বিগত 1 বছর যাবৎ বিএফডিসির সামনে অনশন করছেন এখানে একটা তরুণী, তাও আবার শিক্ষিত তরুণী। তবে এই তরুণীকে দেখার জন্য প্রায় সময় অনেক মানুষ ফুকিঝুঁকি দিচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, এটাই সত্যি। তবে পাগলামি ভালো, বেশি পাগলামি ভালো না। আপনার আমার স্বপ্ন থাকতে পারে। দেখুন, যেই বাবা মা কষ্ট করে সেই মেয়েকে লেখাপড়া করিয়েছে, যে মেয়েটা বড় হয়ে একদিন বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, বাবা মায়ের মুখ হাসি ফুটাবে, কিন্তু সেই মেয়েটা করলো কি, বাবা মায়ের মুখে চুনকালি দিয়ে, অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে এখানে একটা টঙ্গর বানিয়ে রীতিমতো 1 বছর যাবৎ অনশন করছেন শুধুমাত্র নায়িকা হওয়ার স্বপ্ন এবং এফডিসিতে চান্স পাওয়ার জন্য। প্রিয় দর্শক, এটা আসলে আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনি কি দেখছেন? আমি শুটিংটা দেখতেছি, উনি আপনার কথা শুনতেছি, মানে ইনি 1 বছর ধরে বসে নিচ্ছে শুটিং নায়িকা হবার জন্য। দর্শক, আমরা সেই নায়িকাকে আপনাদেরকে একটু দেখাইতে চাই। যেমনটা আমরা এসে যেমনটা দেখতে পাচ্ছি, সেই নায়িকা কিন্তু হাঁস গাছ নিয়ে একেবারে ব্যস্ত। এখানে বানিয়েছেন তার থাকার বাসস্থান, দিন হোক রাত হোক এখানেই নায়িকার বসবাস। এমনি কিন্তু সাজুগুজু নিয়ে ব্যস্ত। বোন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। নায়িকা হওয়ার জন্য সাজুগুজু নিয়ে খুবই ব্যস্ত রয়েছেন না? নায়িকা হবার জন্য না, আসলে হচ্ছে জীবনটাকে হচ্ছে যেন ভালোভাবে গুছিয়ে রাখতে পারি, মানুষজন যেন আমাকে দেখে ভয় না পায়, তাই একটু সবসময় হচ্ছে একটু পরিপাটি থাকার চেষ্টা করি যতটুকু সম্ভব। এই হচ্ছে গিয়া আপনাদের সেই শুভাকাঙ্ক্ষী মডেল। এই হচ্ছে গিয়া মডেল। আপনি একটু এদিকে আসেন, কমেন্ট। কি অবস্থা, কেমন আছেন? আসলে আমার অবস্থাটা খুব একটা ভালো না, কারণ হচ্ছে আমার এখানে হচ্ছে নিয়মিত একটা বেতন স্কেল ছিল যেটা 8,000 প্লাস। তো সেইখান থেকে যেইভাবে করে হচ্ছে মডেল হওয়ার বিষয়, এইভাবে করে অভিনেত্রী হবার বিষয়, নায়িকা হবার বিষয়, যেভাবে করে মানে আমাকে। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন? হ্যাঁ, আমি জাতীয় কি সাবজেক্টে লেখাপড়া করেছেন? আমি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর পড়াশোনা করেছি, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট বিভাগ আর কি। কি দিতে পেরেছেন? পরীক্ষা আমি ফাইনাল ইয়ার দিয়েছি আল্লাহর রহমতে। এখন হচ্ছে অপেক্ষা আছি কবে পাস গ্রেড আসে। তো এই ক্ষেত্রে হচ্ছে ভাইবা ভোজ, এমনকি হচ্ছে কিছু ইন্টার্নের প্রসিডিওর থাকে। তো এখন আমাদের সরকারি বিশ্ববিদ্যালয় বলেছে তোমার এগুলো মনে হয় পাবা না, তবে পুলিশের সাথে সবসময় কন্ট্যাক্ট থাকবা, আপডেট হচ্ছে ওইভাবে করে জেনে নেব। টঙ্গর বানিয়েছেন, রাত যাপন এখানে করছেন, এখানে বৃষ্টিতে ভিজছেন, এখানে রোদে শুকাচ্ছেন। এই যে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে, আচ্ছা বোন, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, আপনার সেই মা, আপনার সেই বাবা আপনাকে লেখাপড়া করেছে কষ্ট করে, কিন্তু আপনার বাবা মার মুখে চুনকালি দিয়ে 1 বছর এখানে বসে আছেন নায়িকা হওয়ার স্বপ্নে। তো আপনার বাবা মা কি বাবা মা বেঁচে আছে? আমার বাবা মা আমার মুখে চুনকালি লাগাইছে। বাবা মা চুনকালি লাগাইছেন? আপনি তো বাবা মার মুখে চুনকালি লাগাইছেন। আমার বাবা মা আমার মুখে চুনকালি লাগাইছে, এখন হচ্ছে আমি বের হয়ে নিজের চুনকালি হচ্ছে কমানোর চেষ্টা করতেছি। যেই বাবা মা এত কষ্ট করে আপনাকে মানুষ করেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, আপনি সেই বাবা মার মুখে চুনকালি দিয়ে এখানে বসে আছেন 1 বছর যাবৎ নায়িকা হওয়ার জন্য। একটু শাউট কম করেন, কারণ হচ্ছে দেখেন এইখানে আমি কোনো সাইনাস টানাই নেই নায়িকা হব বলে। এখানে আমি পারতপক্ষে অনেক হচ্ছে চেষ্টা করে নিজের একটা সামাজিকতা বজায় রেখে আমি কাজ করার চেষ্টা করতেছি। আপনি তো এফডিসির সামনেই তো রয়েছেন। এফডিসি আমার এখানে হচ্ছে ভাত দেয় না। এফডিসি বাদ দেন না? এফডিসি আপনাকে কেন বাদ দিব? এখানে আমাকে এফডিসি কেন ভাত দিবে? আমি এখানে আলাদা একটা কাজ করতেছি, আপনি কেন বারবার এফডিসির কথা বলছেন?